হ্যালো বন্ধুরা, দামানের অংশে এই যে কাপড় দিয়ে কিভাবে এই ডিজাইনটা করবেন আজকে সেটাই দেখাবো। এখানে আমি প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এটাকে দামানের অংশে প্রায় ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। আর এই কাপড়টাকে কিন্তু আমি উল্টা পাশে সেলাই করলাম। সেলাই করা হয়ে গেলে এবার এই যে কাপড়টাকে সুন্দর করে ডিজাইনের কাপড়টাকে সুন্দর করে মুড়িয়ে নিয়ে হাত দিয়ে সুন্দর করে প্রেস করে আমি একটা দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ? এভাবে করলে হবে কি একদম সুন্দর করে সমানভাবে কিন্তু কাপড়টা বসাতে পারবেন। কোথাও কম অথবা কোথাও বেশি হবে না। প্রয়োজনে আপনারা কিন্তু একটু আয়রনও করে নিতে পারেন। কোনো অসুবিধা নেই। তবে আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি। এবার আমার প্রয়োজন অনুযায়ী চওড়া রেখে আমি কিন্তু এই সেলাইটা দিচ্ছি। এখানে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী চওড়া রাখতে পারেন। ভেতরের কাপড়টা কিন্তু মার্জিনে মানে কামিজের কাপড়ের যে মার্জিনটা রয়েছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিলাম না। আমি ওটার সাথেই মুড়িয়ে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। এতে করে দামানের অংশটা একটু ভারী থাকবে এবং নিচে ঝুলে থাকতে সহায়তা করবে। আপনারা যদি চান ভেতরের মার্জিনের কাপড়টা কিন্তু কেটে ফেলে দিতে পারবেন। আমি কিন্তু দিলাম না। আপনারা চাইলে দিতে পারবেন। আচ্ছা, এবার আমি এই যে কাপড়টাকে ডিজাইনের জন্য যে কাপড়টাকে আমি লাগাচ্ছি সেটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আগাগোড়া চারপাশে কিন্তু সমানভাবে নিয়েই আমি সেলাইটা করে মুড়িয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু সেলাইয়ের পূর্বে আপনারা কিন্তু যতটুকু পরিমাণ কাপড় রাখতে চান সেই অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।